আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আমাদের আজকের রেসিপি নবাবী সেমাই। এই সেমাইয়ের নামটা যেমন নবাবী, খেতেও অন্য সেমাইয়ের থেকে ভিন্ন স্বাদের। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, তারপর হাফ প্যাকেট নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই। সেমাইগুলো আমি সামান্য হাতের সাহায্যে ভেঙে নিয়েছি, আর সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে। 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবং সেমাইগুলো আস্তে আস্তে ভাজতে হবে। চুলার হিটটা একদম কমিয়ে নিতে হবে যেন সেমাই নিচে না লেগে যায়। অল্প আঁচে ক্রিস্পি করে সেমাইটা ভেজে নিব। সেমাইটা এখন ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। সেমাই যদি আরও বেশি দেন তাহলে লিকুইড মিল্কটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 2 চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 চামচ চিনি। দুধের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ একসাথে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু পানিতে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে মিশ্রণটি অনেকটা ঘন হয়ে যাবে। আমাদের ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমার সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে সাজিয়ে নিব। প্রথমে বাটিতে 1 লেয়ার সেমাই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ার। ক্রিমটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর এই ক্রিমের জন্য এই সেমাইটা অন্যান্য সেমাইয়ের চাইতে আলাদা। বাটিতে ক্রিম দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সেমাই। পুরোটা সেমাই দেওয়ার পর উপরে কিছু কিশমিশ আর বাদাম ছড়িয়ে দিব। বাদাম আর কিশমিশ দেওয়ার ফলে আসলে সেমাইটাকে দেখতে নবাবী নবাবী লাগে। তো আশা করছি নবাবী সেমাইয়ের এই রেসিপিটি সবার ভালো লাগবে। আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।